দেখুন, অভয়া বা তিলোত্তমার বাবা এবং মা তাদের যে বিবৃতি এবং বয়ান তা কারুর পছন্দ হতে পারে, নাও হতে পারে। এই বারবার তড়িঘড়ি একজনই মাত্র অপরাধী এইটা বলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সঞ্জয়কে ফাঁসি দিয়ে তার মুখ বন্ধ করে বাকিদের বাঁচাতে চাইছেন, যারা না থাকলে এই পরিকল্পিত ষড়যন্ত্র হতো না, এ একটা বাচ্চা ছেলেও জানে। কিসের ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায়? সাধারণ মানুষ বলছেন জাস্টিস ফর আরজি কর, এটা বললেই তাকে জেল, তাকে খুনের ধারায় মামলা কেন? তো তাহলে তৃণমূল কি নিশ্চয়ই জানে যে জাস্টিস যদি হয় তাহলে যারা এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে তারা অবশ্যই তৃণমূলের লোক, সে উঠে আসবেই। দুটো পতিতালয় ঘুরে মদ্যপ অবস্থায় সঞ্জয়কে ভোরবেলা প্রায় 3টে নাগাদ কে ডাকলো? লোয়ার কোর্টের বিচারক জানতে চেয়েছেন এই কথা, জানতে চাননি তো। সে ডেকেছিল, কে ডেকেছিল সঞ্জয়কে? এখানেই আসল খেলা লুকিয়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় কথা, সঞ্জয় চিনে চিনে জানলো কি করে যে একটা ডাক্তার মেয়ে কোথায় ঘুমোচ্ছে? কে চিনিয়ে দিয়েছিল? আমাদের ডাক্তার বন্ধু তাকে ফোন করে ডাকিনি যে আমি এই ঘরে ঘুমোচ্ছি, তুমি এসো? বদমাইশি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কারা কারা জড়িত।